হ্যালো এভরিওয়ান, চলে এসছে একটা নতুন ব্লগ নিয়ে। এটা ছিল 4th এপ্রিল। আমি ছিলাম দিদির বাড়ি বহরমপুরে, মুর্শিদাবাদ, এবং সেখান থেকে আমরা সবাই মিলে জগৎবন্ধু ধাম, হাজারদুয়ারি এবং মতিঝিল এই পৌরাণিক জায়গাগুলি ঘুরতে বেরিয়েছিলাম। আমরা ম্যাজিক ভ্যানে করে পৌঁছে যাই সদরঘাট ফেরিঘাটে, এবং সেখান থেকে একটা ফেরি করে আমরা গঙ্গার ওপারে মানে ডাহাপাড়ায় পৌঁছে যাই। তারপরে সেখান থেকে আমরা আমাদের টোটো নিয়ে প্রথম ডেস্টিনেশন জগৎবন্ধু ধামে পৌঁছে গেছিলাম। জেলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান, তার নিজস্ব শান্ত পরিবেশ এবং আধ্যাত্মিক গুরুত্বের জন্য পরিচিত। এটি প্রধানত বহরমপুর শহর থেকে প্রায় 20 থেকে 22 কিলোমিটার দূরে অবস্থিত। মন্দিরে প্রতিদিন বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান, পূজা, আরতি এবং কীর্তন অনুষ্ঠিত হয়, এবং এখানে ভক্তদের জন্য থাকার ব্যবস্থা, খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় সুবিধা রয়েছে। আশ্রমের সমগ্র পরিবেশ অত্যন্ত নির্মল এবং পবিত্র, এবং এর পেছনে রয়েছে পদ্ম সরোবর এবং সমাধিক্ষেত্র। চলুন আপনাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। এরপরে আমরা মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে মাঠের পথ দিয়ে পৌঁছে গেলাম গঙ্গার ঘাটে, এবং সেখান থেকে ফেরি নিয়ে পৌঁছালাম মুর্শিদাবাদের অন্যতম প্রধান আকর্ষণ হাজারদুয়ারি প্রাসাদে। হাজারদুয়ারি শব্দের অর্থ হাজার দরজা বিশিষ্ট। এই প্রাসাদটিতে 900টি আসল এবং 100টি নকল দরজা রয়েছে। মূলত নিরাপত্তার উদ্দেশ্যে 19 শতাব্দীতে নবাব নাজিম হুমায়ুন জাহের আমলে প্রকৌশলী ডানকান ম্যাকলিওড গঙ্গার তীরে এটি নির্মাণ করেন। এটি এখন এএসআই দ্বারা সংরক্ষিত একটি জাদুঘর, যেখানে নবাবদের অস্ত্র, চিত্রকর্ম ও পুরনো আসবাবপত্র সংরক্ষিত করা রয়েছে। হাজারদুয়ারির প্রাঙ্গণে কিছুটা সময় কাটিয়ে পৌঁছে গেছিলাম মতিঝিল বা মুক্তার হ্রদ বা পার্ল লেক। এটি নবাব আলীবর্দী খানের জামাতা নওজাইজ মুহাম্মদ খান দ্বারা নির্মিত একটি ঘোড়ার খুরের আকৃতির ঐতিহাসিক হ্রদ এবং প্রাসাদ এলাকা। এরই মধ্যে সূর্যাস্তের সময় হয়ে গিয়েছিল। ঘুরতে ঘুরতে কখন যে বিকেল হয়ে গেল বুঝতেই পারলাম না। মতিঝিলটি এখন মূলত বাচ্চাদের প্লেগ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হয়। এখনকার মূল আকর্ষণ হলো এই মিউজিক ফাউন্টেন। এখানে ফোয়ারা থেকে জল বের হয় এবং সাথে গান বাজতে থাকে। জায়গাটি সবুজে পরিপূর্ণ এবং কৃত্রিম আলোয় এর সৌন্দর্য আরও বেড়ে উঠেছে। আজ এই পর্যন্তই। কেমন লাগলো জানাবেন।